লোহাগড়া উপজেলা ও নড়াইল জেলা সদরকে বিচ্ছিন্ন করে রেখেছে নবগঙ্গা নদী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে চালিতাতলা খেয়াঘাটে ৯৬ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি, যাতে ব্যয় ধরা হয় ১০,৬৫,লাখ টাকা। ২০১১ সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। ২০২৩ সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয় মাত্র ২০%। পরে কাজের মেয়াদ আরও ৩ বার বৃদ্ধি করে এলজিইডি। তবে ৪ বছর পেরিয়ে গেলেও কচ্ছপের গতিতে চলছে প্রকল্পের কাজ। লোহাগড়া উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে জেলা শহরের সঙ্গে যাতায়াত করে, যেখানে একটি মাত্র নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় জেলা শহরে যেতে মাত্র ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে ২৫ কিলোমিটার। আমাদের উপরের যে লোকজন রোগী আছে তাদের খুব সমস্যা। বাজারে আমাদের অনেক দোকান আছে, পারাপারের যোগাযোগের কারণে অনেক লোক এখানে আসে নাই। ব্রিজটা হলে ভালো হয় আমাদের সবার আর কি। একই অবস্থা নবগঙ্গা নদীতে নির্মাণাধীন নলদি জমিদার বাড়ি ঘাটের সেতুর। ২০২০ সালের অক্টোবরে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। ২ বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় মাত্র ২০%। পরে ৩ বার মেয়াদ বাড়ায় এলজিইডি। তৃতীয় দফায় মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর। এই সেতুতেও কাজের অগ্রগতি মাত্র ৬০%। আমাদের এই ব্রিজের কাজ ৩ বার বাড়ানোর হয়েছে। এই ব্রিজটা হলে আমাদের উত্তর নড়াইলের যে মানুষ, যাদের জেলা সদরে যে কাজকর্ম থাকে দৈনন্দিন বা সরকারি অফিস আদালতে, তাদের জন্য অত্যন্ত সুবিধার। এই দুটি ব্রিজ যদি দ্রুত চালু হয় তাহলে লোহাগড়ার সাথে জেলা শহরের যে সংযোগ তৈরি হবে এবং মানুষের ব্যবসা বাণিজ্য এবং স্বাস্থ্য সুবিধা নিতে সবচেয়ে মানুষ উপকৃত হবে। এলজিইডি বলছে ২০২৫ সালের মধ্যে সেতু দুটির কাজ শেষ করা হবে। এছাড়া নির্মাণ কাজে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কাজটা আমার চলমান আছে, প্রায় 60% প্রোগ্রেস, এবং এটা টাইম এক্সটেনশন করা হয়েছে ৩১/৭/২৫। তো হয়তো আমরা ৩১/৭/২৫-এ না পারলেও আমরা আশা করতেছি ২৫শে ডিসেম্বরের ভিতরে আমরা কাজটা সমাপ্ত করতে পারব। চন্ডিকাপুর ভিলেজ, প্রমোদ রয় ঘাট, একই নদীর উপরে। এটা হচ্ছে আমাদের প্রায় কাজটা মাসখানেক হলো বন্ধ আছে। ঠিকাদার আমার কথা হয়েছে এবং তাদেরকে আমরা চিঠিপত্র দিয়েছি, এই সপ্তাহে কাজটা ধরার কথা। নবগঙ্গা নদীর ওপর নির্মিত নলদি জমিদার বাড়ি ঘাটের সেতু নির্মাণে এখন পর্যন্ত খরচ হয়েছে ৯,২৩,০০,০০০ টাকা। এখন নড়াইল।